Take over, Elon, just take over. ডোনাল্ড ট্রাম্পের জয়ে ইলন মাস্কের সমর্থন আগেই ইঙ্গিত দিয়েছিল যে ট্রাম্পের শাসনামলে মাস্কের মতামত বরাবরই গুরুত্ব পাবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ককে সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়ার ঘোষণা এরই মধ্যে দিয়েছেন ট্রাম্প। মাস্ক ও সাবেক রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী সরকারের আমলাতান্ত্রিক সমস্যা সমাধান ও অপ্রয়োজনীয় খরচ কমানোর কাজ করবেন। মাস্ক দীর্ঘদিন ধরে এমন দায়িত্বের জন্য প্রস্তুত ছিলেন বলেও জানিয়েছেন। তবে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। এরই মধ্যে তিনি কিছু সরকারি চাকরিজীবীর নাম প্রকাশ করেছেন যাদের তিনি ছাঁটাই করতে চান। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়, যেখানে কিছু জলবায়ু সম্পর্কিত সরকারি কর্মকর্তার নাম ছিল। মাস্ক তার পোস্টে মন্তব্য করেন, প্রচুর ভুয়া চাকরি। এরপরেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই এই পদগুলোকে ভুয়া চাকরি হিসেবে আখ্যায়িত করেন। এমনকি কিছু কর্মী নিজেদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টও মুছে ফেলতে বাধ্য হন। তারা কিভাবে নিজেদের চাকুরি বাঁচাবেন সেজন্য শুরু হয়েছে নানা কল্পনা। অবশ্য ঘটনার পর মাস্কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গোপনে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে আতঙ্ক তৈরি করছেন। এতে অনেক কর্মী নিজেরাই চাকরি ছেড়ে দিচ্ছেন বলেও জানা গেছে। এমনকি সাইবার হয়রানির অভিযোগও তুলেছেন কেউ কেউ। বিশেষজ্ঞরাও মনে করেন এটি সাইবার হ্যারাসমেন্টের একটি ক্লাসিক উদাহরণ। মাস্ক ও রামাস্বামী সরকারের আমলাতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য কাজ করতে যাচ্ছেন, তবে অনেকেই এই পরিবর্তনের বিরুদ্ধে। তারা মনে করছেন মাস্কের কৌশল সরকারি কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন মাস্কের পরিকল্পনা সফল হলে তাদেরও চাকরি চলে যেতে পারে। এ ধরনের চর্চা সরকার পরিবর্তন হলে অন্যান্য দেশে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে খুব বেশি দেখা যায়নি। তবে ইলন মাস্ক এমন কাজ করলে তার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।